আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটু হোতাপাড়া আসছি। হোতাপাড়া আসতে ভালো লাগে, তাই আসছি, একটা কাজে আসছি। হোতাপাড়ার পরিবেশ আপনাদেরকে দেখাবো। হোতাপাড়া কত সুন্দর, দেখেন আমার পিছনে একটা খেজুর গাছ। পিছন থেকে প্রকৃতি যে কত সুন্দর লাগতেছে, এটাই খেজুর গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যে আবহাওয়াটা, যে পরিবেশটা, অসাধারণ একটা পরিবেশ। প্রিয় বন্ধুরা, আহ হাসো। প্রিয় বন্ধুরা, দেখেন আমার কাছে এখন কারা আছে দেখেন, ওরাও কিন্তু জমজ। তোমাদের নাম বলো। হামিম হাসান হচ্ছে একজনের নাম হচ্ছে হাসান, একজনের নাম হচ্ছে হোসেন। তো প্রিয় বন্ধুরা, আমি আমি নিজেও আল্লাহর কাছে যমজ সন্তান আশা করছিলাম এবং মনে মনে নিয়ত করে রাখছিলাম একজনের নাম হাসান রাখবো, একজনের নাম হোসেন রাখবো। তো সেটা তো আর হলো না। তবে আমাদের এখানে গ্রুপ আছে দুইটা জমজ গ্রুপ আছে। একটা হচ্ছে সাইমা সামিয়া, আর এটা হচ্ছে হাসান হোসেন। হাসান হোসেন আসো, এদিকে আসো, কাছে আসো তোমরা এখানে। অবশ্যই ওরা এখন সেই কি জানি সেলিব্রিটি। হ্যাঁ, আমি তোমাদেরকে দুজনকে পিছনে ক্যামেরা দেখি। প্রিয় বন্ধুরা, আর আরো ওদিকে যাও, যাও যাও, সুন্দর করে যাও। ওখানে কি আছে দেখো, বড়ি গাছের পাশে যাও। এইখানে দাঁড়াও, এখানে এখানে। এবার বলো। প্রিয় বন্ধুরা, ওরা হচ্ছে দুজন হচ্ছে জমজ। ওরা হচ্ছে সম্পর্কে আমার হিসেবে নাতি লাগে। নাতি হচ্ছে এরকম যে আমার যে স্ত্রী, ওর বড় বোনের বড় ছেলের ছেলে, ঠিক আছে, এই হিসেবে আমার নাতি অথবা ভাই, এরকম একটা সম্পর্ক। তো ওরা খুব কিউট, ওরা দুজনেই। তোমরা কোন স্কুলে পড়ো? প্রাইমারি স্কুলে। তুমি কোন ক্লাসে পড়ো? আর তুমি? দুজনে একই ক্লাসে পড়ো? তোমরা কি গজল গাইতে পারো? কেন, কি পারো? তোমরা কি পারো? কবিতা পারো? তোমার নাম কি? আহাদ হোসেন। আহাদ হোসেন। আহাদ হোসেন। আহাদ হোসেন, হোসেন না? আচ্ছা। তো প্রিয় বন্ধুরা, যেটা এখানে দেখেন ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে যে একটা একটু চিকন আর একটা একটু মোটা। তো যেটা মোটা ওটা হচ্ছে হোসেন, আর যেটা একটু চিকন ও হচ্ছে হাসাইন। তো এখানে বোঝা যাইতেছে ওর আম্মু ওদেরকে খাওয়া দাওয়া একটু ডিফারেন্ট দেয়, একজনের হয়তো বা কম দেয়, একজনকে হয়তো বা বেশি দেয়, এই জন্য মোটা একজন আর একজন চিকন হয়েছে। তো হোসেন, তুমি একটা বলো, কবিতা বলো। হ্যাঁ, বলো। তার স্কুলে যেটা পড়ায় হ্যাঁ হ্যাঁ, তোমার স্কুলে যেটা পড়ে সেটা বলো, একটা যে কোনো। হ্যাঁ, ছুটি কাটি নজরুল ইসলাম, মেঘের কুলে রোদ এসেছে, বাটন গেছে টুটি, আসামদের ছুটি, ও ভাই আসামদের ছুটি। বাকিটা তুমি বলো, বলো। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন বনে যে ছুটে বেড়াই সকল ছেলে ঝুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। হ্যাঁ, তারপর আর নাই। প্রিয় বন্ধুরা, দেখেন সাইমা সামিয়া দিকে কাছে আস, তুমি দাঁড়াও, ওখানে দাঁড়াও, যাও। এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, ওরা চারজনেই কিন্তু জমজ। সাইমা সামিয়া দুই বোন আর হাসান হোসেন দুই ভাই। তো এখানে সাইমা সামিয়া কিন্তু প্রচন্ড চালাক, প্রচন্ড বুদ্ধিমত্তার সাথে কথা বলে, কাজ করে। হ্যাঁ, তো সাইমা সামিয়াকে একটা কিছু জিজ্ঞাসা করলে ওরা কিন্তু ঠাস ঠাস করে উত্তর দিয়ে ফেলে। কিন্তু হাসান আর হোসেন কিন্তু ছেলে হয়েও কিন্তু একটু শরম পাইছে। তো সেক্ষেত্রে বোঝা যায়
যে উম, বাচ্চারা যেমন চালাক হয় তেমন লজ্জাও পায়। তো সাইমা সামিয়া, তোমরা কিছু একটা বলো। তোমরা কবিতা পড়ো সাইমা সামিয়া? সাইম বলো, একটা কবিতা বলো। প্রথম তুই কর। বলো। নতুন নতুন বাইরা গুলি নতুন বেড়েছে, ওই পাতা ছেলে মেয়ে নাইতে নেমেছে, তুই দাদুর কতলায় বেশি উঠেছে, কে দেখেছে দাদু দেখেছি, দাদু হাতে কলম খুলে নিচ্ছে, ওইটা লেগেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। প্রিয় বন্ধুরা, ওরা কিন্তু চারজনেই ছোট। ছেলেগুলার বয়স হয়তো বা মেয়েগুলার চেয়ে একটু বেশি। হাসানের বয়স কত? 7। সাইমার বয়স কত? 5। মানে ওরা দুজনে মিলে 5 5 10, তো এই জন্য ওরা 10 বলে আর কি। তো হাসান হোসেনের বয়স 7, সাইমা সামিয়ার বয়স 5। তো এই বয়স অনুযায়ী তো সাইমা সামিয়া হিসেবে ছোট, কিন্তু ওরা কিন্তু শরম পায় না। আর হাসান হোসেন বড় হওয়ার পরেও কিন্তু ওরা একটু লজ্জা একটু শরম ভাব। তো প্রিয় বন্ধুরা, ওরা আমাদের এই হোতাপাড়া আসলে এই 4টা যমজ আমি একসাথে দেখি। যখনই আসি তখনই দেখি, তো মনে মনে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। আহ প্রিয় বন্ধুরা, ওদের চলাফেরা আর সাধারণ সব বাচ্চাদের মতোই, কিন্তু ওরা শুধু যমজ, আর সাধারণ বাচ্চারা যমজ না, এটাই হচ্ছে পার্থক্য। আর কোনো কিছুই পার্থক্য না। ওদের খাওয়া দাওয়া, খেলাধুলা, চলাফেরা সব সেম। হুম, সব সেম। তো আজকে ওদের সাথেই থাকবো, ওদের সাথে সময় কাটাবো। তো আপনারা আমাদের পাশে থাকবেন। আজকে অনেকক্ষণ এখানে থাকবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সাইমা, আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।